আগামী অন্তত ৪৮ ঘন্টা এই যে শীতের আমেজটা আমরা প্রত্যেকে অনুভব করতে পারছি। আমরা দক্ষিণবঙ্গের কলকাতায় দাঁড়িয়ে, কিরণ মান্না দীঘায় অর্থাৎ কাঁথিতে দাঁড়িয়ে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাসহ উত্তরবঙ্গেও আগামী ৪৮ ঘন্টা অন্তত এরকমই একটা শীতের আবহ বা আমেজ থাকতে চলেছে। দক্ষিণবঙ্গে ৪৮ ঘন্টার পর থেকে অর্থাৎ আজকে হচ্ছে বুধবার, শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু একটু করে বাড়বে। আর উত্তরবঙ্গে আগামীকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রা একটু করে বাড়বে এবং দুটো তাপমাত্রাই কোনো না কোনো জায়গায় একটা ব্রেক ইভেনের পর্যায়ে চলে যাবে। এবং আমরা দেখব কিছুটা নজিরবিহীনভাবেই যে উত্তরবঙ্গের শিলিগুড়ির সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার তেমন একটা তফাৎ থাকবে না। এই পরিস্থিতির পরে অর্থাৎ মকর সংক্রান্তির ঠিক পরে আরও বেশ কিছুটা সময় বা বলা ভালো বেশ কয়েক ঘন্টা কাটিয়ে ধীরে ধীরে ধাপে ধাপে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নেবে, উত্তরবঙ্গ থেকেও আগামী সপ্তাহে শীত বিদায় নেবে। তবে যেভাবে শীতের বিদায় প্রায় একটা মাঝে পূর্বাভাস মিলছিল যে শীতের বোধহয় অকাল প্রয়াণ ঘটলো, তাকে একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়া খুব সম্ভবত হত্যা করলো মাঝপথে, ঠিক অতটা সিভিয়ার সিচুয়েশন নেই এই মুহূর্তে। কিছুটা অনুকূল পরিস্থিতিতে অবাধ উত্তরে হাওয়া, যা সরাসরি জম্মু কাশ্মীর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত এই মুহূর্তে আসতে পারছে, একটা কনকনে ঠান্ডা হাওয়া চারদিকে বইছে। সেই পরিস্থিতি আরো ৪৮ ঘন্টা অন্তত উপভোগ করতে পারবেন শহরবাসী, এটাই পূর্বাভাস। বেশ, এবার একটু জেলার দিকেও নজর রাখতে হবে। ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে শীতের অকাল প্রয়াণ, যে পশ্চিমী ঝঞ্ঝাকে দায়ী করা হচ্ছিল শীতের অকাল প্রয়াণের জন্য, সেটা আপাতত একটা সপ্তাহ স্থগিতই থাকছে, কারণ শীতের আমেজটা থাকবে। এবার একটু উত্তরের দিকের খবর নেব, কারণ উত্তরে তাপমাত্রা স্বাভাবিক কলকাতা বা দক্ষিণবঙ্গের থেকে অনেকটা নিচে থাকে। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় রয়েছেন। নারায়ণ, একটু শীতের আমেজ কিরকম রয়েছে? কারণ এখানে তো কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত কামব্যাক করেছে বলা হচ্ছে, এক সপ্তাহ থাকতেও পারে এরকম আবহাওয়া। শিলিগুড়ির কি খবর? শিলিগুড়ি এবং শহরতলির এই মুহূর্তে খবর বলে দিচ্ছি, একেবারে ঠান্ডায় জীবথুব শহরবাসী। কারণ গত দুদিন থেকে যেভাবে শহরে ছেয়ে আছে কুয়াশা, একেবারে কুয়াশায় ঢেকে রয়েছে, সূর্যের দেখা নেই বললেই চলে। তো শহরে একেবারে এত কুয়াশা, তার পাশাপাশি শহরতলিতেও রয়েছে একই চিত্র। ঠান্ডায় একেবারে কাঁপছে এখানকার মানুষ। যেখানে ঠান্ডা উধাও বলা হচ্ছিল, যে ঠান্ডা উধাও হয়ে গেছে, কারণ গত ৩ দিন আগে অব্দি সেই অর্থে ঠান্ডা ছিল না বললেই চলে। অবশেষে ঠান্ডা এলো, কিন্তু এমন ভাবেই এলো একেবারে জেকে ঠান্ডা। ঠান্ডার পোশাক পরে রাস্তায় তো বেরোচ্ছে, আগুন তাপমাত্রাও দেখা যাচ্ছে, তার পাশাপাশি পাহাড়েও কিন্তু ব্যাপকভাবে পারদ নেমেছে, একেবারে ঠান্ডায় জুবুথুবু। এবং বেশ কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিও হয়েছে বলে শোনা যাচ্ছে। গতকাল যেমন শহর শিলিগুড়িতে হালকা বৃষ্টি হয়েছে, পরবর্তীতে সময় বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি থামলেও ঠান্ডার প্রকোপ একেবারে ভয়ঙ্কর রূপ নিয়েছিল। আজও একই অবস্থা, সকাল থেকে শহর শিলিগুড়িতে ছেয়ে রয়েছে কুয়াশায় ঢাকা এবং ঠান্ডা ব্যাপকভাবে পড়েছে। এবং ঠান্ডাকে উপভোগ করতে কিন্তু শহরবাসী মোটামুটি একটু বেরিয়েছে, কিন্তু বেশিরভাগই বাড়িতেই রয়েছে, কারণ এতটাই ঠান্ডা পড়েছে যে তারা বাড়ির বাইরে বেরালেও খুব অস্বস্তি বোধ করছে, কারণ হাড় হিম করা ঠান্ডা একেবারে। যদি শীতের এটাকে শেষ ইনিংস ধরি, লাস্ট ইনিংস ধরি, তাহলে জাঁকিয়ে ব্যাট করছে বলা যায়। অনেক ধন্যবাদ নারায়ণ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আর গোটা রাজ্যেই তাপমাত্রা বেশ নিচের দিকে রয়েছে এবং আগামী ৪৮ ঘন্টা এইরকম আবহাওয়া থাকবে, কিন্তু এক সপ্তাহ শীতের আমেজ টের পাবেন রাজ্যবাসী।